গৌর হরি যোগখানা আমি সাধের নাগরে মায়া কামনা বাসনার কলসি নিয়ে গঙ্গায় জল ভরতে গিয়েছিলেন। জল ভরতে গিয়ে আমার গৌরের রূপ মাধুর্য দর্শন করে তারা জল ভরা হলো না। ওই নাগরের রূপ দর্শন করে সেই অপরূপ মাধুর্য মণ্ডিত মূর্তি দর্শন করে নাগরে কি হলো, রূপে নাগরে অজ্ঞান হয়ে গেল। গঙ্গার বলে নাগরে অজ্ঞান হয়ে গেল। অজ্ঞান হলে নাগরিতে পড়ে আছে। কিছুক্ষণ পরে নাগরের জ্ঞান ফিরে আসলো। দেখে আমি তো এখানে কেন, আমার এই অবস্থা কেন? নাগর সেই রূপের কথা সকল সময় ভাবনা করছেন। যাহারা ভজনশীল, যাহারা আমার গৌরের অনুরাগী ভক্ত, তাহারা যদি আমার গৌরের রূপ একবার দর্শন করে, তারা কি আর ঘরে থাকতে পারে? গৌরের রূপখানা দর্শন করে নাগরের আর জ্ঞান নেই, কেন গৌরের রূপের ফটাতে নাগরী। কিন্তু তত্ত্বজ্ঞ বললেন ওই নাগরে খালি কলসি নিয়ে ঘরে ফিরে এসেছেন, কিন্তু দুইটা কুম্ভ ভরে নিয়ে এসেছেন, পূর্ণ করে এসেছেন। তত্ত্বজ্ঞ বলেন এই দুইটা কুম্ভকে, এই কুম্ভ নাগরে খালি কলসি এনেছে, জাগতিক কলসি, আর দুইটাকে কুম্ভ পূর্ণ করে এনেছে, সেটি হচ্ছে নয়ন কুম্ভ। যারা আমার গৌরের রূপে নয়ন দিয়েছে, তাদের নয়ন কুম্ভটা কি আর বসে থাকতে পারে? নয়ন কুম্ভ সকল সময় ভরেই থাকে নয়ন অশ্রু জলে। যারা আমার গৌরকে ভালোবাসেন, যারা গৌরগত প্রাণ, গৌরগত মন, যাদের জীবন, যৌবন, দেহ, মন, প্রাণ যারা আমার গৌরের চরণে সঁপে দিয়েছে, তাদের এই কুম্ভটা সকল সময় ভরা থাকে। তাদের একমাত্র সম্বল ওই নয়নের কুম্ভ, চোখের জল। তারা কেঁদে কেঁদে কি বলে জানেন? তারা কেঁদে কেঁদে গৌরের চরণে মিনতি করে বলেন, প্রাণে গৌর আমরা কোথায় গেলে কৃষ্ণ ভক্তের সঙ্গ পাব, ভক্তের সঙ্গ পাব। ভক্তের সঙ্গ
ভক্তের সঙ্গ পাবো মধুর কৃষ্ণ কথা শুনে তপ্ত প্রাণ জোড়াবো। মধুর কৃষ্ণ কথা শুনলে তত্ত্বমণি জুড়াইব। মধুর কৃষ্ণ কথা শুনে তত্ত্ব প্রাণ জুড়াব। মধুর রসে থেকে ডুবে মধুর কৃষ্ণ কথা শুনে তপ্ত প্রাণে জোড়াবো। লীলা রসে ডুবে যাব। মধুর কৃষ্ণ কথা শুনে তত্ত্ব প্রাণ যাব। ডুবে যাব। মধুর তত্ত্ব শুনে ওই কার্য তাদের প্রাণে সকল সময় লালসা জাগে কখন আমরা কৃষ্ণ কথা শ্রবণ করব আর দুই নয়ন ধারা বরিশন হবে। আমার মহাপ্রভু শিক্ষাষ্টকে তার প্রমাণ দিয়ে গেলেন, বলে গেলেন কি নয়নং গলদস্যু ধারায় বদনং বদ বদ রুদ্ধারায় গিরা পুলকৈতে চিতং বতো কদা তব নামে কবে আমার নয়ন যুগ তোমার নামে শোভিত হবে, কবে আমার তোমার নাম শ্রবণে আমার সর্ব শরীর প্রকৃত হবে পুলকিত হবে। দেখুন আমার শরীর যদি পুলকিত না হয় নাম শুনে আমার জীবনের সার্থকতা কি? তাই আমার প্রভু এই কলির জীবকে উদ্ধারের জন্য এই নাম বিলাইছেন। তাই সাজে নাগরী বললেন সাজের বেলায় গঙ্গায় জল ভরতে গিয়ে এমন এক নাগরের দর্শন পেলাম, আর এক নাগরের কাছে
এসে বলছেন, নাগরীরে এমন রূপের মাধুর্য, এমন সেই রূপের ছটা তার কোনো এক মুখে বলা যায় না। তাই নাগরীরে সেই রূপের কথা কি বলব, যদি কাহার সাথে তুলনা করিতে যাই সেই রূপ তো তুলনা হয় না। তাই আমাদের অশ্বকবি বললেন, দামি দাম রুচি দর্শনে দূরে গেল দামিনী হচ্ছে বিদ্যুৎ। দামিনী শব্দের অর্থ বিদ্যুৎ, দাম শব্দের অর্থ হচ্ছে মালা। দামিনী দাম হচ্ছে বিদ্যুৎ মালা। আকাশে যখন বিদ্যুৎ চমকায়, মেঘে মেঘে ঘর্ষণ হতে বিদ্যুৎ চমকায়, এই বিদ্যুতের যে ক্ষণস্থায়ী যে জ্যোতি, এই জ্যোতির সাথে আমার প্রভুর রূপের তুলনা করলেন। কিন্তু বিদ্যুতের জ্যোতি ক্ষণস্থায়ী, আমার প্রভুর যে রূপ, যে রূপের যে সকা রূপের যে জ্যোতি, এর সাথে তো আমার বিদ্যুতের যে রূপের তুলনা হয় না। তাই বিদ্যুৎ মালার সাথে আমার রূপের, প্রভুর রূপের তুলনা হয় না। আবার কিসের সাথে তুলনা করতে গেলেন? দরকাঙ্গ মদন, মদন দেবের সাথে আমার প্রভুর রূপ তুলনা করতে গেলেন। মদন দেবের অনেক অহংকার। মদন দেব আমার প্রভুর সম্মুখে এসে প্রভুকে মদন দেবের যে পঞ্চবান নিক্ষেপ করলেন। কিন্তু পঞ্চবান জানে আমার প্রভুকে। পঞ্চবান প্রভুর চরণে যে প্রভুকে আক্রমণ না করে প্রভুর চরণে কত শত পুষ্প হয়ে প্রভুর চরণে যে পড়লেন। মদনদেব যে বাণ নিক্ষেপ করেছে প্রভুকে আক্রমণ করার জন্য, কিন্তু সেই বাণে আবার কত শত পুষ্প হয়ে প্রভুর চরণে পড়ে গেলেন, প্রভুর চরণে সপে গেলেন। মদনদেব ধ্যান যোগে দেখলেন, এই তো সাধারণ কেউ না, এই তো অনন্তকোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক আমার প্রভু। তাই মদনদেবের অহংকার শূন্য হলো। মদনদেব কি করবেন এখন? মদনদেবের অহংকার ছিল তিনি কত শক্তিশালী। প্রভুর চরণে মদনদেব নিজেকে সঁপে দিলেন। তত্ত্বজ্ঞ বললেন, এই জগতে যারা অনেক অন্যায়, অবিচার, অত্যাচার করে থাকে, তাদের তো আমার প্রভুর সামনে ঠাঁই হয় না। তাহলে মদনদেব এত অন্যায় অত্যাচার করেছেন, আমার প্রভুর চরণে কি ঠাঁই হবে? দেখুন, তত্ত্বজ্ঞ বললেন, পুত্র যদি অনেক অন্যায় করেও থাকে, পিতার কাছে যে যদি ক্ষমা চায়, সেই পিতাকে পুত্রকে
ক্ষমা না করে থাকতে পারেন। তাই মদনদেবকে আমার প্রভু ক্ষমা করার জন্য মদনদেব প্রভুর নিকটে আবেদন করলেন। কি আবেদন করলেন? প্রভু হে, তোমার চরণে আমার এই নিবেদন, জন্মে জন্মান্তরে যেন তোমার